সালটা 2022। ডায়মন্ড হারবার পৌরসভার নির্বাচনে বিরোধীদের দুর্মুষ করে ক্ষমতায় আসে তৃণমূল। আরও শক্তিশালী হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। 16টি ওয়ার্ডের মধ্যে 16টিতেই জয়লাভ করেছিল তৃণমূল। যদিও বিরোধীদের অভিযোগ ছিল ওই পুরো নির্বাচনটি ছিল ধাপ্পাবাজির এক জ্বলন্ত উদাহরণ। একচ্ছত্রভাবে ক্ষমতায় এসে তৃণমূল শাসিত বোর্ডের ওপর উঠেছিল একটার পর একটা প্রশ্ন, উঠেছিল দুর্নীতির অভিযোগ। বিরোধীদের বরাবরই অভিযোগ ছিল তৃণমূল কাউন্সিলরদের ভয়ে সাধারণ নাগরিকরা অন্যায় দেখেও চুপ থাকতে বাধ্য হতেন। এরপর রাজ্য রাজনীতিতে অনেক জল গড়িয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতার পালাবদল হওয়ার পর দেখা গিয়েছে ডায়মন্ড হারবার পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 14টিতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে গিয়েছে। অর্থাৎ সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মধ্যে দিয়েই সাধারণ নাগরিকরা তাদের মত দান করেছে। এরপরই জল্পনা শুরু হয় ডায়মন্ড হারবার মডেলের কি হবে। ফলতায় বিজেপির বিপুল ভোটে জয়লাভের পর ডায়মন্ড হারবার মডেল কার্যত মুখ থুবড়ে পড়েছে। এরপরেই দেখা গেল ডায়মন্ড হারবারের কাউন্সিলরদের পদত্যাগ করার হুড়োহুড়ি। সোমবার ডায়মন্ড হারবারের মোট 10 জন কাউন্সিলর পদত্যাগ করলেন নিজেদের কাউন্সিলর পদ থেকে। ডায়মন্ড হারবার শহরের তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহা কার্যত স্বীকার করে নেন দুর্নীতি হয়েছে। অথচ এই কাউন্সিলরের বিরুদ্ধেই একসময় দুর্নীতির অভিযোগ উঠেছিল, আর এই কারণে দলের মধ্যে কোণঠাসা হয়ে তাকে সভাপতির পদ ছাড়তে হয়েছিল। আমরা আজ গেলাম ডায়মন্ড হারবার পৌরসভা 16টা ওয়ার্ডে 16টা কাউন্সিলর নিয়ে গঠিত এবং 16টা কাউন্সিলরই তৃণমূল কংগ্রেসের দ্বারা নির্বাচিত হয়েছে। তার মধ্যে আমরা 8 জন কাউন্সিলর আজকে আমরা একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডায়মন্ড হারবার পৌরসভার কাউন্সিলর পদ থেকে আমরা পদত্যাগ করব। কারণ সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তার সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষ যাতে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে যাতে উন্নয়ন হয়, এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেভাবে বলেছেন যে সারা বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং উন্নয়ন করবেন, তাই ওনার মুখের দিকে তাকিয়ে আমরা আজকে পদত্যাগ করতে এসেছি। সিদ্ধান্তটা আমাদের অনেক আগেই। ডায়মন্ড হারবারের মডেল টডেল বলে কিছু নয়, এখানে পুলিশই মডেল চলে। পুলিশ সিদ্ধান্ত নেয় কিভাবে এখানে প্রচুর ভোটে জয়যুক্ত করাবে এবং 5 বছর কিভাবে করে খাবে। বিগত সরকারের যে পুলিশ প্রশাসন ছিল, যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে রাস্তার উপরে একাধিক ঘর, পিডব্লিউডি থেকে শুরু করে সমস্ত জায়গায় অনৈতিক কাজ করে কাজ শুরু করবে, তাদেরকে থানায় তুলে আনবে, ছাদ ফেলার সময় তুলবে, টাকা নেবে। দেখুন 3 থেকে 4 তলা করে বাড়ি হয়েছে। আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমরা যদি কোনো ক্ষেত্রে দোষী হই, আমি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি আবেদন করব সঠিকভাবে, উনি পুলিশ মন্ত্রী, সঠিকভাবে যেন যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস জানান, একটাই জানি, ডায়মন্ড হারবার পৌরসভার উন্নয়ন বিভিন্নভাবে যাতে উন্নয়ন হয় তার জন্য চেষ্টা করেছি। আমি মনে করি যে আমাদের মেয়াদ 5 বছর। যেহেতু আমি জাতীয়তে নির্বাচনের মাধ্যমে লড়াই করে এসেছিলাম, 5 বছর আমরা করি। সেখানে যদি আমার দেখা যায় আমি চেয়ারম্যান যে 8 জন পদত্যাগ করেছি, সেক্ষেত্রে দল যা বলবে আমি আরেকজন করলেই তো পৌরসভা ভেঙে যাওয়ার, ভোট ভেঙে যাওয়া, ভেঙে যেতে পারে। আরো 2 জন করেছে অনলাইনে, তবে 10 জন হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে ডায়মন্ড হারবারের উন্নয়নের জন্য প্রত্যেকের দরকার ছিল। প্রত্যেক এটা উন্নয়ন করা যায়, কাজ করা যায়। এদের একটা অভিযোগ যে আগে সরকারের আমলে, মানে আপনাদেরই সরকার ছিল, রাজ্য সরকার, সেই সময় একাধিক বেআইনি কাজকর্ম হয়েছে এবং প্রশাসন এবং পুলিশ জোর খাটিয়ে সেই কাজ করিয়েছে। পুরসভা নিশ্চুপ ছিল। আমার তো এমন কিছু জানা নেই পুরসভা নিশ্চুপ ছিল, আমি ঠিক বলতে পারবো। এবং কাউন্সিলরদের উপর পুলিশি অত্যাচার হয়েছে, আপনি চেয়ারম্যান হিসেবে কি জানতেন? আমি জানি। আপনাকে কেউ কোনো রিপোর্ট করেনি? আমাকে কেউ লিখিত রিপোর্ট করে। এই যে বেআইনি নির্মাণ একের পর এক এবং পুকুর ভরাট চলেছে, বলছে এখান থেকে টাকা পয়সা তোলা হয়েছে। যেখানে বেআইনি নির্মাণ হয়েছে প্রত্যেকটা ব্যাপারে আমি চিঠি করে দিয়েছি, যা জানতে পারি সঙ্গে সঙ্গে চিঠি করে দেওয়া হচ্ছে।
যে আমাদের যা যা পদক্ষেপ পুলিশকেও দেওয়া হয়েছে, আমাদেরকেও মানে তাই দেওয়া হয়েছে। এবং তার জন্য যে প্রয়োজনীয় ভেঙে দেওয়ার যে এটা সেরকম প্রসিডিং নেই, সেটা অনেক রকম ব্যাপার আছে, কেস করতে হয়, অনেক লড়াই করতে হয়, আমরা জানি। আগে যখন পান্নাবাবু যেটা চেয়ারম্যান ছিলেন তখন জানি ব্যাপারটা। তাহলে কি বিজেপিতে যোগদান করার জন্যই এই পদত্যাগের হিড়িক? ডায়মন্ড হারবারের বিজেপি নেতারা পরিষ্কার জানিয়ে দিলেন, বিজেপিতে তৃণমূলীকরণ হবে না। প্রথমত বিজেপি এবং বিজেপি সম্পর্কে এদের ধারণা নেই। হয়তো কেউ কেউ ঢুকতে চাইছে, কিন্তু আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা এবং রাজ্যের মুখপাত্র দেবজিৎ দা পরিষ্কার করে দিয়েছে যে আমরা বিজেপির যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুসারে যারা কাজ করেছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। আমরা এই সমস্ত তৃণমূলীকরণ করতে দেব না আমাদের দলকে। এটা আমার কথা নয়, এটা মাননীয় শ্রমিক দা বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি বিজেপি তৃণমূলীকরণ হবে না, বিজেপি বিজেপির মতন চলবে, প্রশাসন প্রশাসনের মতন চলবে, এটা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে। আর আজকের যারা পদত্যাগ করে যারা বলতে চাইছে যে আমরা শুভেন্দুদার উন্নয়নের, আমি যেটা শুনলাম যে সমস্ত নেতৃত্ব সাংবাদিকদের বাইট দিয়েছে যে আমরা বাংলার উন্নয়ন চাই, বাংলার উন্নয়ন করতে চাই, তো 15 বছর ধরে এরাই ক্ষমতায় ছিল এবং 15 বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার এরা সম্পূর্ণভাবে হরণ করেছে। একটাও নির্বাচনে মানুষ ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেনি। আজকের শুভেন্দুদার সঙ্গে শুভেন্দুদার উন্নয়নে সামিল হতে চাইছে। আসলে উন্নয়ন নয়, আমাদের যে প্রকৃতপক্ষে রাষ্ট্রবাদী চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার যে ধারণা ওদের নেই বলে সেটা ওরা ভুল বুঝছে। প্রথম কথা হচ্ছে ওরা উন্নয়ন নয়, আপনাকে বুঝতে হবে যে বিগত যে পৌরসভা নির্বাচন হয়েছিল যে 16টা ওয়ার্ডে যে সাংবাদিকদের বাইট দিয়েছে, আমি তার নাম করছি না, এত বড় নেতা নয় যে নাম করতে হবে, তো বিষয়টা হচ্ছে সেই ভদ্রলোকের নেতৃত্বে, ওনার নেতৃত্বে 16টা ওয়ার্ডের মধ্যে 16টা ওয়ার্ড যার প্রিভিয়াস হিস্ট্রি আছে যে আমরা 13টা ওয়ার্ডে আমরা বিধানসভা নির্বাচনে এগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখেছি যে যখন পৌরসভা নির্বাচন হলো সেই নেতার নেতৃত্বে তখন পুরো 16টা ওয়ার্ডে কোনোটাই নির্বাচন করতে দেয়নি, একচেটিয়া নির্বাচন করে পুরো সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে কারণ নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, পুরো 16টা ওরা দখল করেছে। কিন্তু মানুষ চেয়েছিল ভারতীয় জনতা পার্টিকে, বিজেপিকে এখানে ভোট দিয়ে মানুষের বিজেপির ভোট তৈরি করতে চেয়েছিল, কিন্তু মানুষকে ভোট দিতে দেয়নি। তারা যেভাবে পোস্ট পোল ভায়োলেন্সের সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যারা পদত্যাগ করেছে, যারা নাটক করছে, যারা উন্নয়নে সামিল হতে চাইছে শুভেন্দু অধিকারীর, তারা প্রায় প্রত্যেকেই পোস্ট পোল ভায়োলেন্সের যে কেস আছে আমাদের 2021 সালের যে পোস্ট পোল ভায়োলেন্সের কেস আছে, প্রত্যেকটা কাউন্সিলর এর সঙ্গে প্রায় জড়িত আছে। সেগুলো তো আগে বিচার হোক, তারপরে তো দলে না হবে কি দলে না হবে সে বিষয়ে পরে আসবে। আগে পোস্ট পোল ভায়োলেন্সের বিচার হবে এবং সাধারণ মানুষ তাদের বিচার করবে, প্রশাসন বিচার করবে, করে যদি মনে করে যে দল নিতে পারে, দল সেটা সিদ্ধান্ত নেবে এবং সেটা দলীয় ব্যাপার, সেটা রাজ্য সভাপতি তিনি সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে আমাদের কোনো মতামত নেই। দেখুন, চেয়ারম্যানও দুর্নীতিগ্রস্ত এবং কাউন্সিলরগুলো তো আরও দুর্নীতিগ্রস্ত। আমরা 16টা ওয়ার্ড বিগত দিন ধরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এমন কোনো কাউন্সিলর নেই যার নামে তোলাবাজির কোনো অভিযোগ নেই। সে চেয়ারম্যান হতে পারে, ভাইস চেয়ারম্যান হতে পারে এবং কাউন্সিলরগণ হতে পারে। সাফ নির্দেশ আছে, তৃণমূলের কোনো পচা গলা কোনো এটো জিনিস আমরা নেব না। আমরা তৃণমূলকে এদের বিরুদ্ধেই মানুষ তার ভোট দিয়ে জয়লাভ করিয়েছে। এই কাউন্সিলের বিরুদ্ধে আমরা ডেমরা পৌরসভায় 14-2 হয়েছি এবং আগামী দিনে স্বচ্ছভাবে ভোট হলে আশা করি 16-0 হয়ে যাবে। মানুষের রায়ের ওপর নির্ভর করে এই যে ভোটটা হয়েছে, যতগুলো কাউন্সিলর রিজাইন করেছে প্রত্যেকটা এই বিধানসভা নির্বাচনের নিরিখে প্রতিটা ওয়ার্ড তারা হেরেছে এবং 500-600 করে একটা ওয়ার্ডে হেরেছে। এখানে মানুষ তার রায় দিয়ে দিয়েছে। মানুষের রায় আমরা ভারতীয় জনতা পার্টি মাথা পেতে নেব। আমরা একটাও কোনো কাউন্সিলরকে দলে যোগদান করাবো না। এইটা সাধারণ মানুষ ডেমনাবাসী নিশ্চিন্ত থাকুক, একটাও কোনো পচা গলা কাউন্সিলরকে নেওয়া হবে না। তাহলে কি হবে বাকি কাউন্সিলরদের ভবিষ্যৎ? তারা কি দলের ওপর আস্থা রাখবেন নাকি দলের ওপর বিষোদ্গার করে পদত্যাগ করবেন? ডায়মন্ড হারবার থেকে শুভেন্দু ঘোষের রিপোর্ট, সংকল্প নিউজ।